আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমায়াস ডায়েরি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী পাতলা খিচুড়ির রেসিপি। আমরা সিলেটিরা এই পাতলা খিচুড়ি ছাড়া ইফতার ইমাজিনই করতে পারি না। যতই পোলাও থাকুক, বিরিয়ানি থাকুক, কিন্তু সাথে এই পাতলা খিচুড়িটা মাস্ট থাকতে হবে। এখানে আমি খিচুড়ির জন্য 1 কাপ পরিমাণ চাল এবং 1 কাপ পরিমাণ ডাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার একটি হাঁড়িতে আমি তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তাতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিব। পেঁয়াজ কুচি যখন একটু ভালো করে সেদ্ধ হয়ে আসবে, ঠিক তখনই আমি আদা এবং রসুন দিয়ে দিব। এখানে আমি আদা, রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে একটা বাঘার তৈরি করে নিচ্ছি। যে কোনো কারির জন্য পেঁয়াজ, আদা, রসুন দিয়ে তৈরি করা এই মশলাটাকে আমরা সিলেটিরা বাঘার বলে থাকি। অন্যান্য অঞ্চলের মানুষ কে কী বলে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং কয়েকটা তেজপাতা অ্যাড করে ভালো করে নেড়ে নিব। এই পাতলা খিচুড়িটা আমরা সিলেটিরা দুরকম রান্না করে থাকি। একটা পদ্ধতি হচ্ছে কি, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি, এটা একটু খেতে মুখরোচক হয়ে থাকে, ভালো লাগে খেতে, একটু পোলাও পোলাও ফিল আসে এটা খাওয়ার সময়। আর অন্যরকম হলো পানি দিয়ে, কোনো প্রকার তেল মশলা ইউজ না করে শুধু পেঁয়াজ এবং পানি দিয়ে চাল ডাল একসাথে বসিয়ে তৈরি করা হয়। ওইটা বেশি স্বাস্থ্যকর। সারাদিন রোজা রেখে খালি পেটে ভাজা পোড়ার পরিবর্তে এই পাতলা খিচুড়িটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে। এবার আমি ভিজিয়ে রাখা চাল এবং ডাল মশলার সাথে ভালো করে অ্যাড করে নিচ্ছি। পোলাও রান্না করার সময় যেরকম আমরা চালকে ভালো করে ভেজে নিই, এটাকেও আমরা ঠিক ভালো করে একটু সময় ভেজে নিব। ভাজার পর একটা ঝনঝন শব্দ শোনা যাবে। চালটার যখন পানি একদম শুকিয়ে যাবে, একটা ঝনঝন সাউন্ড আসবে, তখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, আর পরিমাণ থেকে একটু বেশি পানি দিয়েছি, কারণ ভাজা চালটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই পরিমাণ থেকে একটু বেশি পানি দিতে হয়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, বারবার পানি দেওয়া যাবে না, পানি একবারেই অ্যাড করে নিতে হবে। পানি অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম করে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমার চাল পুরোপুরি গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এরকম একটা মেশার নিয়ে ভালো করে ম্যাশড করে নিচ্ছি। তাতে করে আমার খিচুড়িটা অনেক বেশি ঠিক হবে এবং চালগুলো খুব ভালোভাবে গলে যাবে। এই ভিডিওটা গত বছর আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, বাট কোনো একটা কারণে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল, তাই আমি এটা আবার নতুন করে আপলোড করছি। যেহেতু সামনে রমাদান আসছে, তো যারা রমাদানে হালকা পাতলা খাবার খেতে যাচ্ছেন, ভাজা পোড়া কম খেতে যাচ্ছেন, অ্যাভয়েড করতে যাচ্ছেন, তারা এই খিচুড়ির রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ কালো জিরা অ্যাড করে নিচ্ছি, এটি অপশনাল, আপনাদের পছন্দ হলে অ্যাড করতে পারেন। অ্যাকর্ডিং টু হাদিস, কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে অপেক্ষা করব যাতে আমার খিচুড়িটা ভালো করে ফুটে ওঠে। পাশের চুলায় আমি ছোলা বা চানা ভুনা করছি এবং একটু পেঁয়াজও করছি। পুরো রমাদানের একটা ফ্লেভার আনার জন্য আমি একটা রমাদান প্ল্যাটার তৈরি করছি বলতে পারেন। খিচুড়িটা ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। কাঁচামরিচটা সবার লাস্টে অ্যাড করতে হবে, তাতে করে ঝাল বের হবে না, কিন্তু কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি পরিমাণ মতো ঘি অ্যাড করছি। ঘি এবং কাঁচামরিচ এই দুটা জিনিস খিচুড়ির পুরো টেস্ট পাল্টে দিবে। ঘিটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি নামিয়ে নিব। যারা পাতলা খিচুড়ি একদম পছন্দ করেন না, তারা অন্তত একবার এই খিচুড়িটা ট্রাই করে দেখবেন। আমার হাজব্যান্ডও একদম পছন্দ করতেন না পাতলা খিচুড়ি, এখন ওনার মাঝে মাঝে ক্রেভিং হয় খিচুড়ির। এই খিচুড়ি আবার গরুর মাংসের সাথেও খেতে ভীষণ মজা লাগে। আমার খিচুড়ি ডান, আলহামদুলিল্লাহ।
ছোলা এবং পেঁয়াজও অলমোস্ট ডান। এই তো রেডি আমার ইফতার প্ল্যাটার। আসছে রমজানে বা যে কোনো বৃষ্টির দিনে এই প্ল্যাটারটা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।